সকালবেলা উঠে বর বাজার থেকে একটা বড় সাইজের রুই মাছ এনে দিল আর ঝিঙে এনে দিয়েছিল, বললো ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করতে হবে। গরমের সময় পাতলা ঝোলটা কিন্তু কম বেশি সবাইরই খুব ভালো লাগে, আর আমার তো ভীষণই ভালো লাগে। তো তার জন্য দেখো মাছটা কেটে নিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে কেটে গুছিয়ে নিয়ে ধুয়ে ধায়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা রেডি করব। সমস্ত সবজি কেটে গুছিয়ে রান্না করতে বসলে দেখবে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি দেখো সমস্ত জিনিসগুলো ভালো করে কেটে নিচ্ছি, আর এদিকে দেখো পেস্ট করে নেব বলে কাঁচা লঙ্কা, আদা, জিরে আর একটু ধনে নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে মাছগুলোর গায়ে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, দিয়ে তিনজনে তিন পিস দিয়ে রান্না করব। তারপর ভালো করে তেলটা গরম হলে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। দেখো কড়াতে কিন্তু একটুও লেগে যায়নি, কেননা অনেকে আছে তেল গরম হওয়ার আগে দিয়ে দেয়, তাদের কিন্তু কড়াই মাছগুলো লেগে যায়। তারপর আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেখো আলুগুলো ভেজে নিলাম। তার সঙ্গে আমি ঝিঙে গুলো দিয়েও ভেজে নিলাম। আমি কিন্তু বারবার করে ভেজে ভেজে তুলে রাখি না, আমি এক চাপানে রান্না করার চেষ্টা করি, তো সেটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। তো দেখো সেই আলু আর ঝিঙেটা ভাজা হয়ে যাওয়ার পর কাঁচা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলো কিন্তু একে একে দিয়ে দিলাম। জিরে, আদা জিরে বাটার পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে কষাতে হবে। না কষালে কিন্তু কাঁচা গন্ধটা যাবে না। ভালো করে কষিয়ে কষিয়ে যখন দেখবে তেল ছেড়ে দিচ্ছে, তখন হালকা হালকা করে জল মিশিয়ে যে যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দেবে, দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে দিতে হবে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে আলু, ঝিঙে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে যাবার পরে দেখো আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অনেকে মাছ কিন্তু হালকা ভাজে, আমার হালকা ভাজলে গন্ধ লাগে, তাই একটু কড়া করেই ভেজে নিয়েছি। নিয়ে দেখো একটু ঢাকা দিয়ে রাখতে কিন্তু আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি ঢেলে নিলাম, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ